আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি শিক্ষণীয় গল্প পড়তে যাচ্ছি। কেমন ছিলেন আমাদের পূর্বপুরুষরা এবং কত ঈমানদার ছিলেন তারা, তাছাড়া তাদের শাসনামল কেমন ছিলেন। চলুন গল্পটি শুরু করা যাক। এক রাতে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার পথে ছদ্মবেশে মানুষের অবস্থা দেখতে বের হয়েছিলেন। তিনি গভীর রাতে এক বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি দরজায় কড়া নাড়লেন। এক বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, মা, ভেতরে শিশুদের কান্নার কারণ কি? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তারা ক্ষুধার্ত, সারাদিন ধরে পেটে কিছু পড়েনি। আমি তাদের শান্ত করার জন্য চুলায় একটি খালি হাঁড়ি বসিয়েছি, যাতে তারা ভাবে খাবার রান্না হচ্ছে এবং এক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথিত হলেন। তিনি আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন। তিনি ভাবলেন, হে আল্লাহ, আমার শাসনের অধীনে থেকেও এরা অনাহার, এর জবাবদিহিতা আমার উপরেই বর্তাবে। তিনি আর দেরি না করে দ্রুত দৌড়ে গেলেন বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের দিকে। সেখানে গিয়ে তিনি নিজ হাতে একটি বড় বস্তায় আটা, খেজুর, তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য ভরে নিলেন। তার সাথী কর্মচারী সাহায্য করতে চাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের দিন আমার বোঝা আমাকেই বহন করতে হবে। আজ রাতের বোঝা আমি নিজেই বহন করব। তিনি পিঠে খাদ্যের বস্তা নিয়ে সেই বৃদ্ধার বাড়িতে ফিরে এলেন। নিজের হাতে চুলায় আগুন জ্বালিয়ে খাবার রান্না করলেন এবং শিশুদের খাওয়ালেন। খাবার খেয়ে শিশুরা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ শান্তির অশ্রু ঝরে পড়ল। এখন মূল কথা হলো, এখান থেকে আমরা কি শিখতে পেরেছি? এই গল্প শেখায় যে একজন নেতা বা শাসক কেবল ক্ষমতা থাকার জন্য নন, বরং তার অধীনে থাকা প্রতিটি মানুষের প্রতি তিনি জবাবদিহি। তাদের কল্যাণ নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব। তাছাড়াও সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের কষ্টকে নিজের করে নেওয়া এবং তাদের প্রয়োজনে নিজের হাতে কাজ করা। তাছাড়াও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজ ছিল আল্লাহর ভয় এবং পরকালের বিচারের দিনের জবাবদিহিতার অনুভূতি থেকে উৎসারিত। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তো সম্মানিত দর্শক বিন্দু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিক্ষণীয় বিষয়গুলো আপনারাও বুঝতে পেরেছেন। তো এরকম আরো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।